সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকেই নতুন এই বেতন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। তবে নবম পে স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত নিয়ে এসেছে নতুন তথ্য। তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল। আগামী ১ জুলাই থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সরকারের উপর আর্থিক চাপ এবং মূল্যস্ফীতির ঝুঁকি বিবেচনায় নতুন বেতন কাঠামোটি একসঙ্গে নয়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১,০৬,০০০ কোটি টাকা। এ কারণে প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৫০% কার্যকর করার প্রস্তাব রাখা হয়েছে। আসন্ন বাজেটে এ খাতে ৩০,০০০ কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তুতিও নেওয়া হয়েছে। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। গত ১৩ ও ১৪ মে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত উচ্চ পর্যায়ের ধারাবাহিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে অর্থমন্ত্রী নতুন পে স্কেলের রূপরেখা, খাত ভিত্তিক বরাদ্দ এবং রাজস্ব আহরণের সার্বিক চিত্র তুলে ধরেন। সব দিক পর্যালোচনার পর প্রধানমন্ত্রী পে স্কেল কার্যকরের বিষয়ে নীতিগত সম্মতি দেন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশে প্রথম জাতীয় বেতন স্কেল চালু হয়। এরপর ২০১৫ সাল পর্যন্ত মোট ৮ বার নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর পরপর নতুন বেতন কাঠামো হওয়ার কথা থাকলেও করোনা মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও রাজস্ব চাপে সে প্রক্রিয়া পিছিয়ে যায়। প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের বেতন ১,৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। দ্বিতীয় গ্রেডে সম্ভাব্য বেতন ধরা হয়েছে ১,৩২,০০০ থেকে ১,৫৩,০০০ টাকা। তৃতীয় গ্রেডে ১,১৩,০০০ থেকে ১,৪৮,৮০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১,০০,০০০ থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণের আলোচনা চলছে। এছাড়া পঞ্চম থেকে নবম গ্রেড পর্যন্ত উল্লেখযোগ্য হারে বেতন বাড়ানোর প্রস্তাব রয়েছে। দশম গ্রেডে সম্ভাব্য বেতন ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা এবং একাদশ গ্রেডে ২৫,০০০ থেকে ৬০,৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।